এই নবীর পরে নবী যারা দাবি করবে, স্পষ্ট আওয়াজ, বিগত সময় বাংলাদেশে 100% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানের লিবাস লাগায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে না, তাদের থাকার মতো বাংলার জমিনে কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে চট্টগ্রামের ভিতরে ওলিয়া উলিয়ার দেশ, শাহ জালালের দেশ, শাহ পরানের দেশ, ওলিয়া উলিয়ার বাংলার জমিনে, ওলিয়া উলিয়ার মাতৃভূমিতে ওলিয়া উলিয়ায় বাংলার জমিনে ইসলাম এনেছে। এই ওলিয়া উলিয়ার দেশে চট্টগ্রামের ভিতরে কাদিয়ানরা মসজিদ বানায়, সেখানে নামাজ পড়ে, কুরআন মানে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, তাদেরকে আমরা কাফের বলি। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আমাদের দাবি নয়, এবার সংসদে আইন পাস করতে হবে। সংসদে আইন পাস না করলে এবার কাউকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। ও মুসলমান জাতি, আমি বলতে চাই, আমার হৃদয়ের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকাশ চুম্বি শান, মান, মর্যাদা আল্লাহ দিয়েছেন। সেই নবী শেষ নবী, আর কোনো তারপরে নবী নাই। সেই নবীকে বাদ দিয়ে যদি গোলাম আহমদ কাদিয়ানীরা বাংলার জমিনে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আমরা তাদেরকে বলবো তোমরা কাফের। এই কাফেরদের বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? চিৎকার মেরে বলেন কার? আল্লাহর সমস্ত প্রশংসা। কেন? সূরা ফাতিহায় আমরা প্রথমে কি বলি বলেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা কার সর্বপ্রথম? আল্লাহর। কেন প্রশংসা আল্লাহর হবে? আল্লাহ ওইটাই বলতেছে সূরা সাবার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক। আল্লাহু আকবার বলেন। আসমান এবং জমিনে যা কিছু আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, বৃক্ষরাজি, তারকারাজি, যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন। বলেন, পাওয়ার দেন আরো। কে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ কি? ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও সেই রব্বুল আলামিনের প্রশংসা হবে। আখিরাতে কার প্রশংসা বলেন? আখিরাতেও আল্লাহর প্রশংসা। কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফুরকানে জানায় দেয়, কেন আমি আল্লাহর প্রশংসা করবি বান্দারা, দুনিয়ার বান্দা বান্দি, জিন ইনসান সবাইকে আমি রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের প্রশংসা করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু অনেক মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মানুষের সেজদা করে, বিভিন্ন মূর্তির সামনে যায় মাথা ঝুঁকায় দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেন, ও দুনিয়ার নারী পুরুষ শোনো, জিন ইনসানেরা শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকা, বরকতময় তিনি। বরকতময় কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতময়। কেন বরকতময়? তাবারাকাল্লাযী, বরকতময় তিনি যিনি নাযালাল ফুরকানা আলা আবদিহি,
যিনি তার বান্দার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ফুরকান নামক কিতাব অবতীর্ণ করেছেন। কোরআনের অপর নাম হলো ফুরকান। কোরআনের অপর নাম কি? ফুরকান মানে হক বাতিলের পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম দিলাম, এই কুরআন দিয়া পৃথিবীর মানুষেরা, জিন ইনসান সবাই হক এবং বাতিল সবাই বুঝতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ বরকতপূর্ণ। কেন আমি আল্লাহ বরকতপূর্ণ? আমি সব থেকে, পৃথিবীর সব থেকে আমি আল্লাহ বরকতপূর্ণ। আমার উপরে আমার নিচে আর কেউ আমার সমকক্ষ বরকতপূর্ণ কেউ নাই। আল্লাহু আকবার বলেন। কেন বরকতপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কেন? তার বান্দার উপরে তিনি ফুরকান অবতীর্ণ করলেন। এই কুরআনুল কারীমের অপর নাম হলো ফুরকান। কোরআনের অপর নাম কি বলেন? ফুরকান। হক বাতিলের কি পার্থক্যকারী, হক বাতিলের কি পার্থক্যকারী। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম মানুষকে, জিন ইনসানের জন্য, মানুষের জন্য হুদাল্লিন নাস, হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন এবং হক বাতিলের পার্থক্য স্বরূপ জমিনে প্রেরণ করেছেন কুরআনুল কারীম। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবী এবং আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই আল্লাহ হলেন একমাত্র মালিক। ওই আল্লাহকে, আমার আপনার মতো আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর সন্তান নাই। আল্লাহ খায় না, আল্লাহ কাপড় পরিধান করেন না। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা। ওই আল্লাহ কোনো সন্তান গ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কি কোনো সন্তান আছে? কিন্তু খ্রিস্টানরা কি বলে এবং ইহুদিরা বলে, তাদের আকীদা বিশ্বাস, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মারিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। আর উজায়ের নবী হলো আল্লাহর পুত্র। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই, আমি আল্লাহ কোনো সন্তান জন্মও দেই নাই, আমি আল্লাহ থেকে কেউ জন্ম নেয়ও নাই। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা। ওই আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক। আল্লাহ জানা দেয় পৃথিবীর মানুষের, আরে শোনো, আমার আসমান এবং জমিনে আমার রাজত্বের ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের ভিতরে কোনো অংশীদারিত্ব আছে? কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আমার রাজত্বের ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। আর অংশীদার যারা সাব্যস্ত করে, আমি আল্লাহর সমকক্ষ যারা, মানুষকে দেব দেবীকে যারা আমি আল্লাহর সমকক্ষ তৈরি করে ইবাদত করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা হলো শিরিক। আর যারা শিরিক করবে এরা মহা অন্যায় করে। আর যারা মহা অন্যায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই, আমি আল্লাহ কোনো সন্তান জন্ম দেই নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই। আছে নাকি বলেন? আল্লাহ একটা তাওহীদের সূরা নাযিল করলেন, সূরাতুল ইখলাস। নাম কি বলেন? পারেন তো নাকি? কুল হু, জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো কি সন্তান আছে ভাইরা? আরো জোরে বলেন, আছে?
কোনো সন্তান নাই, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই। কিন্তু আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করছেন। বিশাল বড় আসমানকে তৈরি করেছেন। এই যে আসমান দেখা যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা শোনো, এই আসমান থেকে জমিনের দূরত্ব কত দূর? সাহাবীরা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই তো ভালো জানেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, উম্মত শোনো, আমার সাহাবীরা শোনো, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। কত বছরের রাস্তা? এবং ছাদটা কত বছর? মানুষে ঘর তৈরি করে, এই 5 ফিট ঘর, 5 ফিট কি ছাদ মোটা দেয় নাকি? কথা দেয় নাকি? দেয় না। কিন্তু এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং এই আসমানের পুরটা হলো, ছাদটা হলো এই পার থেকে ও পার আরো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলা যাবে। এইভাবে 7টা আসমান তৈরি করলেন। আবার বিশাল বড় একটা সাগর, মহাসাগর, এই সাগরের এপার থেকে ওপার পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহর লৌহ কলম, আরশ, কুরসি, এত বিশাল বড় সব দুনিয়া তৈরি করে আসমান, 7 আসমান, জমিন, এরপরে লৌহ কলম, আরশ, কুরসি, এইভাবে বিশাল বড় বড় 500 বছরের রাস্তা করতে করে কত হাজার বছরের রাস্তা। একবার বলেন না আল্লাহু আকবার। সেই হাজার বছরের রাস্তা মানুষে চাঁদের দেশে যায়, প্রথম আসমানে ঠেকার মতো, যাওয়ার মতো কারোর কি ক্ষমতা আছে? আরো জোরে বলেন, আছে? কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশতে ইসরা মিরাজ করিয়াছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল মুকাররম নয়, এই ঢাকা শহর নয়, আল্লাহর নবীকে খুদ একদম কাবা ঘর থেকে এক মসজিদে আকসায় নিয়ে আল্লাহর নবী সমস্ত ফেরেশতাদেরকে, এরপরে নবী পয়গম্বর সবাইকে দাঁড় করায় দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হলেন সবার ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সবার ইমাম, সবার শেষে এসেছেন, কিন্তু নেতৃত্ব প্রদান করবেন আপনি। আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম তৈরি করেছিলাম। ও নবী, আজকে আপনি সমস্ত নবীর ইমাম হয়ে আজকে এখানে ইমামতি করবেন। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, এই নবীকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, সুপ্রিম পাওয়ার। কেমন? এই 7 আসমান ভেদ করে প্রথম জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই রকম করতে করতে 7 আসমান, লৌহ কলম, আরশ, কুরসি সব কিছু ছেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করায়া আবার রাতের কিছু অংশতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখায়া রাতের কিছু অংশতে সেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার সেই নিজ জায়গায় রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর পাওয়ার কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি কেমন ক্ষমতা দিলাম, আমি রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কেমন? আমি আল্লাহর ক্ষমতা যত জায়গা বিরাজমান, আপনি নবী, নবুয়ত, আপনার নবুয়ত তত জায়গায় বিরাজমান। আল্লাহু আকবার বলেন। তাহলে আসমানের উপরে আমার নবী, 7 আসমানের উপরে আল্লাহর ক্ষমতা আছে, সেখানেও আমার নবীর নবুয়ত বিরাজমান। আল্লাহু আকবার বলেন। বিশাল বড় সাগরের উপরে ঢেউ আছে, সেখানেও আল্লাহর ক্ষমতা আছে, ওই সাগরের ঢেউয়ের উপরেও নবীর নবুয়ত বিদ্যমান। আল্লাহু আকবার। রবুবিয়ত খুদা কি হে জহাঁ তক, নবুয়ত মুস্তাফা কি হে ওয়াহাঁ তক। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চেহারা সুরত এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছিলেন। কবি বলেন, জামালে হুসন ইউসুফ पर, জামালে হুসন ইউসুফ पर सिर्फ आशिक जुलेखा दी हमारे रोए रोशन
पर फिदा हो सारे जहां हुई। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বরের জন্য জুলাইখা পাগল ছিল, দেওয়ানা ছিল রূপ যৌবনে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য লৌহ কলম আরশ কুরসি সাত আসমান এবং জমিনের নিচে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই রাসূলুল্লাহর চেহারার উপরে দেওয়ানা ছিল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে পাঠা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব, আপনাকে আমি জমিনের ভিতরে রহমত করে পাঠিয়েছি, বরকত করে পাঠিয়েছি। কারণ হলো আপনার পূর্বে আমি যত নবী রাসূল পয়গম্বরকে প্রেরণ করেছিলাম, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে একটা কালিমার দাওয়াত দিয়েছিলাম। কয় কালিমার দাওয়াত বলেন? কালিমার দাওয়াত হলো কি? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। নবী হে, আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছিলাম, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে একটা দাওয়াত দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, সুতরাং আমি আল্লাহরই ইবাদত করো। ইবাদত কার? আরো জোরে বলেন, ইবাদত কার? মনে করবেন যে মানুষ বসে আছে হাজার হাজার, আওয়াজে মুসলমানের আওয়াজ। নবী পয়গম্বরের সাহাবা একরামের সংখ্যা প্রথমে কম ছিল, কিন্তু তাদের ইমানের বলে বলিষ্ঠ একটা আওয়াজ ছিল তাদের। এই জন্যই তো মনে করেন এ পর্যন্ত ইসলাম আসছে। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, এখানে এত মানুষ, এমন জোরে আওয়াজ দিবেন মনে করবেন লাখ লাখ মানুষ এখানে বসে আছে। সাইটের মানুষ, দোকানের মানুষ, এখানে কি হচ্ছে? এখানে কোরআনের তাফসীর হচ্ছে। ঠিক কিনা বলেন? বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা হলো চট্টগ্রাম ইপিজেড, পাশেই হলো সাগর নদী। কি বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ, আপনারা বিভিন্ন ইপিজেড এলাকা, বিভিন্ন দূর দূরান্তর মানুষ আছেন, বিভিন্ন জেলার মানুষ আছেন, চট্টগ্রাম সহকারে বিভিন্ন এলাকার মানুষ আছেন। ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেক বিল্ডিং এ কত মানুষ, রাস্তাঘাটে কত মানুষ। আমার জিয়া ভাই এত আপনাদের কে কোরআন হাদিসের কথা শোনানোর জন্য উনি একটা এত সুন্দর আয়োজন করছে। এখানে কি কোনো কালেকশন আছে ভাই? কোনো কালেকশন নাই, চাবেও না, কিছু করবে না। এত সুন্দর আয়োজন করছে শুধু আপনাদের মহব্বতে, যে দিন ধর্মের কিছু কথা শুনুক এই জন্য। কিন্তু আপনারা যদি সাড়া না দেন তার ডাকে, এটা তো খুবই দুঃখজনক বিষয় ভাই। এই জন্য বলতেছি, আমি কিন্তু কোরআন হাদিসের কথা বলতেছি, হাদিসের বাইরে কিছু বলতেছি বলেন, তাফসীর করতেছি। এই জন্য ভাইরা আশেপাশে যারা আছেন, মেহেরবানি করে আওয়াজ না করে প্যান্ডেলের ভিতরে আসেন। এই প্যান্ডেলের ভিতরে আসলে বসে গেলে ইনশাল্লাহ পাশে যেগুলো পিছনে খালি আছে জায়গাগুলো ভরে যাবে ইনশাল্লাহ। আসেন, চলে আসেন, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এবং আখিরাতে তার প্রশংসা হবে। আখিরাতে কার প্রশংসা হবে? আরো জোরে বলেন, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা হবে। আমার কিন্তু খুব কষ্ট লাগে, মাইকটা খুবই খারাপ, মাইকের আওয়াজ নেই তো, এরকম মাইক মানে আওয়াজই নাই, কষ্ট হচ্ছে। আখিরাতে তার প্রশংসা। ওহুয়াল হাকিমুল খবীর, এবং তিনি আল্লাহ সর্ববিষয়ে অবহিত, প্রজ্ঞাময়, সব বিষয়ে জানে কে? পৃথিবীর কেউ যেটা জানে না, জানে সেটা, তার নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুয়াল হাকিমুল খবীর। আল্লাহ শুধু কি তাই জানে না, আরো কি কি জানে শোনেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, সুন্দর এই আওয়াজ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে, জমিনে যা কিছু প্রবেশ করে কেউ জানে না, জানে কে? বলেন আল্লাহ জানেন। ওয়ামা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যা কিছু নির্গত হয়, জমিন থেকে যা কিছু বাহির হয় কেউ জানে না, জানে তিনি, তার নাম কি? আল্লাহ। শুধু কি তাই? ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই, এবং তিনি আসমান থেকে যা অবতীর্ণ হয় কেউ জানে না, জানে সেটা, তার নাম কি? এই যে আল্লাহ বলে ডাকতেছেন, মুখটা ভরে যাচ্ছেন, সোয়াব লিপিবদ্ধ, সোয়াব লিখতেছেন, সোয়াব দিবেন, সে কে? তার নাম কি?
আল্লাহ। ওমা ইয়ারুজু ফিহা, এবং যা কিছু আসমানে উত্তোলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে যা নাজিল হয়, আসমান থেকে কি নাজিল হয়, তাফসীরের ভিতরে লেখা হয়েছে আসমান থেকে নাজিল হয় ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল হয়, মানুষের রিজিক নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কি তাই, আমার রহমতগুলো বান্দা বান্দির উপরে বর্ষিত হয়। আল্লাহু আকবার। জমিন থেকে যা নির্গত হয়, অর্থাৎ জমিনের ভিতরে যতটা ঘাসের দানা আছে, ঘাসের চারা আছে, যতটা গাছ হয়, যতটা ঘাস হয়, যতটা গাছ হয়, জমিনের ভিতরে স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু হিসাব কার কাছে আছে বলেন? আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আসমান থেকে যত রহমত আমি বান্দা বান্দির জন্য প্রেরণ করি, শুধু কি তাই, বান্দা বান্দিরা কি জানে না নাকি জমিন থেকে যতগুলো গাছপালা পয়দা হয়, জমিন থেকে যতগুলো চারা পয়দা হয়, এই সব কিছুর খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। আল্লাহু আকবার বলেন। এবং আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি বর্ষিত হয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি বর্ষিত হয় কেউ জানে না, জানে তিনি, তার নাম কি বলেন? আল্লাহ। ওমা ইয়ারুজু ফিহা, এবং জমিন থেকে যা আসমানে উত্তোলিত হয়, বান্দা বান্দি যে নেক আমলগুলি করেন, আজকে কোরআনের মাহফিলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলতেছে, এই নেক আমলগুলি আসমানে উঠে যাচ্ছে, আর এইগুলো সব কিছু ফেরেশতাগুলো লিপিবদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই সব কিছু করেনওয়ালা। আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি বর্ষিত হয় কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। কেন? ওয়াহুয়ার রহিমুল গফুর, তিনি আল্লাহ অতি দয়ালু ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন। তিনি আল্লাহ অতি দয়ালু ক্ষমাশীল। কেন ক্ষমাশীল? বান্দা বান্দি গুনাহ করে, গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার মনে করে আমার জীবন শেষ হয়ে গেল, হায় রে আল্লাহর কাছে কি তওবা করলে মাপ পাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে গুনাহ করবি, গুনাহ করার পরে তওবা করবি, তওবা করার সঙ্গে সঙ্গে জীবনে যত গুনাহ করেছ সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো গফুর, আমি হলাম রহিম, আমি হলাম অত্যন্ত দয়ালু, আমি হলাম ক্ষমাশীল। পৃথিবীর বুকে মানুষেরা গুনাহ করে, গুনাহ করতে করতে মানুষ মনে করে, পুরুষ মহিলাগণ জিন ইনসান যারা আছে সবাই মনে করে গুনাহগার, অনেক গুনাহ করেছি, হায়রে এমন গুনাহ করেছি যে গুনার হয়তো মাপ পাবো না, এমন একটা ভ্রান্ত ধারণা নিয়ে আল্লাহর দরবারে সেজদা দেয় না, আল্লাহকে সেজদা দেওয়া থেকে কপালটাকে দূরে রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা যত বড় গুনাহগার হও না কেন, তোমাদের গুনার তুলনায় আমি আল্লাহর রহমত হাজার কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিশাল বড় আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি আমি। সৃষ্টি করার পরে এই সৃষ্টি এক সময় ছিল না, এই পৃথিবী এক সময় ছিল না, আসমানও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করে নাই, জমিনও সৃষ্টি করে নাই। সেই তারপরে আল্লাহ কোন অস্তিত্ব ছিল, কোন অস্তিত্বকে অস্তিত্বের ভিতরে আনলেন। আমি আপনিও একদিন ছিলাম না, মায়ের গর্ভের ভিতরে দিয়া অস্তিত্ব বাহির করলেন। আবার সর্বপ্রথম অস্তিত্ব হযরতে আদম আলাইহিস সালাম আদি পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তৈরি করার পরে হযরতে আদম এবং হাওয়াকেও তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে পালাক্রমে ধারাবাহিকতা বজায় রেখে একে একে সবাইকে সৃষ্টি করা শুরু করলেন। নারী পুরুষ জোড়ায় জোড়ায় আল্লাহ তৈরি করলেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি আপনি এই পর্যন্ত এসেছি। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি শোনো, কার নাফরমানি করো, একবার নিজের দিকে খেয়াল করে দেখো না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, এক ফোঁটার
জমাট রক্ত দিয়া নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। যেমন তুমি অস্তিত্বই ছিলে না, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে বীর্য পাঠায়া আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলাম। এই সমস্ত মানুষকে অস্তিত্ব দেওয়ার পরে কেউ কাফের, কেউ মুশরিক, কেউ শিরিক করে, আল্লাহর ইবাদত বাদ দিয়া বিভিন্ন লাত মানাত উজ্জাতের মতো মূর্তি বানায়া জমিনের ভিতরে ইবাদত বন্দেগী করে, কেউ মানুষের পায়ে সিজদা করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি একবার তাকায় দেখো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। ওই অস্তিত্ব এমন ভাবে দিলাম, দেওয়ার পরে তোমাকে আমি সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করলাম। সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করার পরে তুমি বান্দা আমার নাফরমানি করো, কেমন করে কাফের হয়ে গেলা, আবার আমার সৃষ্টি নিয়ে তুমি প্রশ্ন তুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, আর কাফের অবিশ্বাসী যারা, কাফের যারা, অবিশ্বাসী যারা, এ ভাই এটা হলো রাস্তা সাইডে, তো ভাইরা একটু মেহেরবানি করে কথা বলেন, আশেপাশে মেহেরবানি করে কথা বলেন, সবাই না মুসলমান, কি ঠিক না ভাই? এত সুন্দর একটা আয়োজন আজকে, কোরআনের কথা হচ্ছে, এখানে যদি বিশৃঙ্খলা করেন আশেপাশে হাজার হাজার মানুষ এই আশেপাশে আছে না নাই? কিন্তু আওয়াজ একটু কম রাখেন, আমি কোরআন থেকে কথা বলতেছি, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বলতেছি, কারণ চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষের আজকে আবার বৃহস্পতিবার, ইপিজেড ছুটি, সবাই একটু ছুটি পাইছে, আরাম করে শুক্রবারে, ঠিক আছে না? অল্প সময় সবাই কষ্ট করে, চাকরি বাকরি করে, মেহনত করে, কিন্তু ভাই দুনিয়ার মেহনত করলেন, আখিরাতের কিছু সামানা দরকার আছে না ভাই? আর কথা না আছে না নাই? এই সামানা স্বরূপ কোরআনের দুই একটি কথা শুনলে আল্লাহ হয়তো জীবন পরিবর্তন করে দিতে পারেন, কি পারেন না? কি খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো সবকিছু সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, বানানোর পরে কি বলে? এই কাফেররা বলতেছে আল্লাহর সৃষ্টি মিষ্টি এগুলা কিছুই না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করে, ও নবী আপনি যে বলেন কিয়ামত আসবে, এই কিয়ামত আমরা বিশ্বাস করি না। কিয়ামত আসবে না, আসবে না বলেন তো, আরো জোরে বলেন, আসবে না, আসবে না? কিয়ামত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রতি উত্তরে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা বলে, লা তাতিনাস সাআ, কিয়ামত আর আসবে না। কিয়ামত আসবে না, আসবে না বলেন তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরায় মৃত্যুর পরে আবার জীবিত করবেন কে? আল্লাহ জীবিত করবেন। তো ওই আল্লাহ বলতেছেন, নবী হে, আপনাকে তো ওই কাফেররা বলে কিয়ামত আসবে না, আপনি বলেন তাদেরকে সালিহাত, যারা নেক আমল করে, আমলে সলে করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। ওই জান্নাতের বিশালতা আর প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চাইতে বেশি বড়। একবার সুবহানাল্লাহ কোন, আসমান এবং জমিনের চাইতে বেশি বড়। আমি আপনি কেন ইবাদত করব না? আমি আপনি কেন ইবাদত করব না ভাই? দুনিয়াতে এই আছি, এই নাই, কখন যে মারা যায়, মারা গেলে সব কিছু শেষ হয়ে যাবে, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষেরা অনেক গৌরব করে, অহংকার, তাকাব্বুরি, মাল দৌলতের অহংকার, চেহারার অহংকার, ধন সম্পদের অহংকার, সন্তানাদির অহংকার করে কি করে না? অথচ আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, অথচ তিনি আল্লাহ আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ কি দিয়া তৈরি করছেন? হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়া তৈরি করছেন, তারই তো সন্তান আমরা নাকি? ওই আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটি দিয়া তৈরি করছেন, আমাদেরকে সেই আল্লাহ মাটি দিয়া তৈরি করেছেন। এই মাটির দেহ নিয়া তাকাব্বুরি, অহংকার করার কোনো সুযোগ আছে ভাই? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি তাই, আমি রব্বুল আলামিন মাটি দিয়া তোমাদেরকে তৈরি করেছি এবং নির্দিষ্ট একটা মেয়াদ দিলাম। সুম্মা কদা আজালা, দুনিয়াতে আমি রব্বুল আলামিন নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছি। এই নির্দিষ্ট মেয়াদ যখন 60, 70, 30, 20 বছরের ভিতরে অবনীত হয়, মানুষ মারা যাবে কখন কেউ জানে না। জানে নাকি?
কিন্তু রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার নারী পুরুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির ভিতরে, দুনিয়ার জিন্দেগিতে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েছি। এবং শুধু কি তাই, আমি রব্বুল আলামিনের কাছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, এবং সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে, যে নির্দিষ্ট মেয়াদ দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। আখিরাতের জিন্দেগি যখন শুরু হয়ে গেল, ওই জিন্দেগির কোনো শেষ নাই, ওই জিন্দেগির শেষ নাই, জিন্দেগির শেষ নাই। কেউ যদি জাহান্নামে যায় জাহান্নামে থাকবে, কেউ যদি জান্নাতে যায় চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। ইমানদার ব্যক্তি কোনো এককালে যাইতে পারে জান্নাতে। আল্লাহ বলেন ওই আখিরাতে একটা মেয়াদ আছে, তারপরেও অনেক মানুষ বিশ্বাস করে না। সুম্মা আনতুম তামতারুন, তারপরেও অনেক মানুষ বিশ্বাস করে না। আছে না নাই? বিশ্বাস না করার কারণে আমি এই চট্টগ্রামবাসীর কাছে বলে যাই, বিশ্বাস করে না কোরআন সত্য, এর উপরে কি আর কোন সত্য আছে? চিল্লায়া বলেন, জোরে বলেন আছে। কিন্তু কোরআনের আইন মানুষ মানতে চায় না, কোরআন প্রতিষ্ঠিত হোক মানতে চায় না, মানুষ কোরআনের কাছে আসতে চায় না। কারণ কোরআনের কাছে আসলে সমস্ত অপরাধীরা অপরাধের কথা স্বীকার করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাংলার জমিনে হাজারো মানুষ আছে, এই কোরআনকে লাথি মেরে ফেলা দেয়। আছে না নাই? মুসলমান জাতি, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবী শেষ নবী, আর কোন নবীর পরে নবী আছে? চিল্লা বলেন আছে। যদি কোনো মানুষ মনে করে আমার নবীর পরে আর কোন নবী হবে, সে ডাইরেক্ট কি বলেন তো কাফের। আরো জোরে বলেন কি? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।